সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ফেনী পাঠানবাড়ি রোডে মনিরুদ্দিন তারকা বাড়িতে পানির জমে থাকার মূল কারণ আজ সকাল থেকেই বেরিয়ে পড়েছি। দেখুন, আজকে আপনারা নিজের চোখে দেখুন, ড্রেনের মাঝে উপর দিয়ে এই যে একটি টিন স্ল্যাব দিয়ে দেওয়ার কারণে এই জায়গাটিতে পানি জমাট হয়ে থাকে। আর ফেনী পৌরসভার জনপ্রিয় নজরুল ইসলাম স্বপন মিয়াজি আর ভোর থেকেই এই লোকজনদেরকে লাগিয়ে রেখেছে এই এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং কি চলাপথটা দূর করার জন্য অক্লান্ত পরিশ্রম মাধ্যমে চেষ্টা করতেছে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়ার নির্দেশে। এই টিনের সিটের এই বাঁধটি পড়ে থাকার কারণে 10 নং ওয়ার্ড, 11 নং ওয়ার্ড এমনকি 12 নং ওয়ার্ড প্রায় ডুবে যাচ্ছিল। অনেক মানুষের ঘরে পানি ঢুকে গেছে, বাড়িতে যাওয়া, ঘরে ঢোকা দায়বদ্ধ হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসার মানুষ আসা যাওয়াতে ব্যাপক বিঘ্ন করছে। মানুষের একটু অসচেতনার কারণে, একটু ভুলের কারণে হাজার হাজার মানুষের যে কী পরিমাণ কষ্ট হয় এটা আপনারা নিজ চোখে দেখুন। একটি বাঁধের কারণে পুরা 10 নং ওয়ার্ড, 11 নং ওয়ার্ড, 12 নং ওয়ার্ড ডুবে যাচ্ছে। কারণ এই পাগলিছড়া খাল, এটি একসময় এটি বিশাল খাল ছিল, এখন আর এটি এই সম্পূর্ণ না থাকার কারণে ছোট্ট আকারে একটি 3 ফুটের ড্রেন হয়ে গেছে। এটি মূলত পাগলিছড়া খাল। আমরা আগেই দেখেছি এই পাগলিছড়া খালটি প্রায় 10 থেকে 15 ফুট। আমরা ছোটোবেলা থেকেই এই পাঠানবাড়িতে বড় হয়েছি, কিন্তু এই পাগলিছড়া খালটি এখন 2 থেকে 3 ফুটে রূপান্তরিত হওয়াতে যদি আমাদের পৌর মেয়র আবার একটু কষ্ট করে যদি একটু দেখতেন যে এই পাগলিছড়া খালটি বড় করার কী ব্যবস্থা আছে, তাহলে অবশ্যই এলাকার জলাবদ্ধতা নিভে যাবে। এছাড়াও কাস্টমসের বিল্ডিং বলে আমাদের পাঠানবাড়ি রোডে, মনিরুদ্দিন রোডের মুখে, এখান থেকে অন্যদিকে বেন্ড 3 ফুট হলেও ট্রেনটি এই জায়গায় এসে 10 ইঞ্চি হয়ে গেছে। 10 ইঞ্চি হয়ে যাওয়ার কারণে এদিকে পানি নিষ্কাশন হচ্ছে না, আর তাই এই জায়গাটিতে সবসময় পানি জমাটবদ্ধ লেগেই থাকে। কারণ 11 এবং 12 নং ওয়ার্ডের পানি যাওয়ার একমাত্র মুখ হলো এই 10 নং ওয়ার্ড। আর 10 নং ওয়ার্ডের এই সম্মুখেই এই জায়গাটিতে আপনার থাকার কারণে ড্রেনটি সরু হওয়ার কারণে পানি যাচ্ছে না। আমাদের প্রাণপ্রিয় মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজিকে আমরা আহ্বান করব, এই জায়গাটিতে যদি একটি ওয়াল ভেঙে 3 ফুট করে দেওয়া যায়,